হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি। তো আজকের ভিডিওটি বুঝে গেছো, এটা দোল উৎসব, আর বিয়ের পর এটা আমাদের প্রথম দোল উৎসব। তো চলো পুরো ভিডিও এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি দেখার অনুরোধ। দেখো, হোলি কাল যেহেতু আজকের বাড়িতে সত্যনারায়ণের পূজা, মানে দোল উৎসবের আগে বাড়িতে যে পুজোটা হয় সেটাই, তাই মা ঠাকুর ঘরে সকালে স্নান করে চলে এসেছে। আমিও চলে এসেছি। মা এদিকে শিরুনি প্রসাদ বানাচ্ছে, ফল টল কাটছে, কারণ ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবে বলেছিলেন। বেলা প্রায় 3টে থেকে 3:30, ঠাকুরমশাই আসবে 4টে নাগাদ। তো এবার আমি একটু ছাদে উঠলাম, উঠে দেখি এত রোদ, পা রাখা যাচ্ছে না সত্যি। গরমে, এই যে গরম শুরু হলো, জানি না গরমের দিনগুলো কীভাবে কাটবে। আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখায়, আমার গাছগুলো কতটা শুকিয়ে গেছে, জল পাইনি। আজকে ভালো করে জল দিতে হবে। গাছগুলো কেমন মাটিগুলো শুকিয়ে গেছে, যদি আমি একদিন ছাড়া একদিন জল দিতে হবে, যখন দিই ভালো করে দিই। আর এই যে আমার ওই বাড়ি থেকে কুল পাঠিয়েছিল আমার জন্য, তা আমি ভাবলাম সেগুলো শুকিয়ে একটু আচার বানাবো, কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেক দিন খেয়ে শেষ করে দিচ্ছে, যার জন্য আচার হবে কিনা জানি না শেষ পর্যন্ত। তো হলে দেখাবো অবশ্যই। দেখো, গল্পে গল্পে ঠাকুরমশাইও চলে আসলো। উনি পুজো করতে শুরু করেছিলেন, ঠাকুরকে আগে মালা পরিয়ে তাহলে উনি পুজো করছিলেন। ঠাকুরমশাইটা বয়সে ছোটো হলেও উনি অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে পুজোটা করেছিলেন। সত্যি আমি দেখছিলাম, তাই খুবই ভালো লাগলো। ইতিমধ্যে দেখো আমাদের পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঠাকুরমশাই পূজা কমপ্লিট করে গেছে, আর এখন মা প্রসাদ বিতরণ করছে। তো বিকালের প্রসাদ টসাদ সবই খাওয়া হলো। এবার সন্ধ্যের দিকে যেহেতু পূর্ণিমা লেগে রয়েছে, তাই আজকের আর ভাতের কোনো ব্যাপার না, তাই আজকে লুচি আর সাদা আলু তরকারি হলো, সেটাই আমরা করলাম। আর এখন মা ভাজছে, আমি বেলে দিচ্ছিলাম। মিষ্টি পরে খাবো। তুমি হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সো গাইস, আমরা প্রথম রং খেললাম। চলো না, এবার নিচে যাই, গিয়ে সবাইকে ভূত করি। এদিকে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। তো আমি নিচে এসে দেখি এদিকে মা রং নিয়ে, মা তো পুরো ভূত হয়ে গেছে, ওনাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর বাবাকে রং মাখাবে, কিন্তু বাবা ওদিকে রং মাখবে না। বলে না না, আমি বললাম মাখতে হবে, বললেন আমি পরে মাখবো, বাট মা তো মাখিয়ে ছাড়বে। তোমরা দেখতেই পাচ্ছ, তাই বললাম মাখিয়ে ছাড়বে। তো কী বলছিল ওনারা, রং মাখালো মা বাবাকে, আর বাবা মাকে দিল। মাখো বাবা সব হবে কেন হয় না ভিডিও হবে গোপাল গোপাল হ্যাপি হোলি ঠাকুরের ভোগ দেবেন পরে দিই এখন তো যাকো ছাড়ুই আমার ছাড়বি এখন বিপদ আর অনেক লোক আসবে না এখন বিয়ে আর আমরা কখন করব মুড়ি খাবো না না গালা বসে রও। তো এখন আমরা সবাই মিলে, সব পরিবারে মিলে রং খেলতে ব্যস্ত, আর সব ভূত হয়ে বসে আছি, এক একজনে এক এক রকমের হয়ে। এখন হাজব্যান্ড উনি খেলতে যাবে, তো তার জন্য মা বলছিল যে ছেঁড়া যাবেন পরে যেতে, কারণ ওর বন্ধুরা ছিঁড়ে টেড়ে দেবে না। আবার দেখেছি আমি স্নান টান করে চলে এসেছি, আর যে আমার বড়ের বন্ধুরা মিলে সবাই মিলে ভূত মাখিয়ে দিয়েছে, মানে দেওয়ালগুলো আর কি, যে ওদের দাবি আমরা রং মাখাবো। ঘরে দরজা দিয়ে আমি শুয়ে পড়েছি, তাও মাখাবে। ঠিক আছে, মাথায় দেবে না, মুখটাই দাও। এই যে ভূত বানিয়ে দিয়েছে, আমি তো নিজের দেখে নিজে চিনতে পারছি না। যাই হোক, সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব এনজয় করো। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।